কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানায় দিতে না পারো, ওই কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, যখন রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীন ও ইসলামের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওরে বান্দা, যদি আল্লাহকে না নিয়ে কবরে যাও, ও গুনাহগার যুবক, আজকে আযান শুনো, নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না, মা বাবার খেদমত করো না, টুপিটা মাথায় দাও না। আমরা টুপি মাথায় দিয়ে ঠগি নাই, দাড়ি লম্বা হওয়ার কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। একদিন তুমি বুঝবা ওই সময় কবরে কেমন অবস্থা। কোরআনের কথা মিথ্যা মনে করিস না রে যুবক, নবীর কথা মিথ্যা মনে করিও না। আল্লাহকে বন্ধু না বানায় যদি কবরে যাও, গুনাহগার হয়ে যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাত চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পাও যত যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে ভাই। আর মা বাবারে কাঁদাইয়া গুনাহগার হইও না রে বাবা। নামাজ পড়ো, আলেম ওলামাদের দোয়া নাও। এরে নবীর উম্মতের দল, সহিভাবে আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত গুনাহ করেছো, এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সমাজে আমাকে জায়গা দিত না, ভাই তারায় দিত, মা বাবায় তারায় দিত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি তোরে কেমন ভালোবাসি তুই জানো। এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি, আয় বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তুই তওবা করে আমি আল্লাহকে একটা ডাক দিয়া চোখের পানি ছেড়ে দাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। বলেন, কাফেরের সাথেও যেন মুমিনেরা ব্যবহার ভালো করো, খারাপ না করো। তার মানে কি? মুমিন কাফেরের সাথে ব্যবহার করবে ভালো, মুমিন হইয়া মুমিনের সাথে ব্যবহার করবে খারাপ। হ্যাঁ, قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن إلى من أساء إليك। আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও, কেউ যদি তোমাকে গালি দেয়, খারাপ কথা বলে, তুমি উত্তম ব্যবহার তাকে দিয়া দাও। ভাইরা আমার, তো গালি দেওয়া হালাল না হারাম? গালি দেওয়া হারাম। এই গালি বড় মারাত্মক এক মহাপাপ। এটা বুঝার জন্য কোন দলিল লাগবে না। এ হলো ফাহশা, বদামল। আর এক ধরনের বদামল হলো মুনকার, যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট না, দলিল পর্যন্ত যেতে হয়। যেমন বুঝে শুনে জবাব দেন, সিজদা করা গুনাহ না সওয়াব? ঘুমাইতেছেন? সবাই বলেন, সিজদা করা সওয়াব না গুনাহ? সবাই একমত? এই সিজদা যদি মাজারে দেয়, কবরে দেয়, পীরের পায়ে, বটগাছে লাগায়, কেন গুনাহ? আপনি বলেন গুনাহ। যারা দেয় তারা কি গুনাহ মনে করে দেয়? গুনাহ মনে করে দেয়? তারা তো মনে করে সওয়াব। আপনি গিয়া যদি বলেন শিরক, এই আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিবি না, শিরক। যদি আপনাকে বলে কিসের শিরক, জবাব দে, দলিল দে। আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না।
ওই মহাপণ্ডিত মূর্খ সেও মোটামুটি বাংলা দলিল নিয়ে বসে আছে। আপনাকে জবাব দিবে আমরা যে পীরের কদমে মাজারে সেজদা দেই এটা ইবাদতের সেজদা না, এটা সম্মানের সেজদা। আপনি যদি বলেন তুই সম্মানের সেজদা দাও, দলিল কি? বলে এক নাম্বার দলিল, সমস্ত ফেরেশতারা আদম নবীকে সেজদা করেছে সম্মানের জন্য। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে তার মা বাবা ভাইয়েরা সিজদা করেছে সম্মানের জন্য। আমরাও সম্মানের সিজদা করি, ইবাদতের জন্য করি না। এই দলিল পাল্টা পাল্টি দিতে দিতে সমাধানের পথ খুলবে না। কখন ওই বান্দা গলার মধ্যে টিপ দিয়া যদি বলো, এই সিজদাওয়ালা ভাই তুই মুহাম্মদ নবীর উম্মত নাকি অন্য আদম নবী ইউসুফ নবীর উম্মত, অবশ্যই সে বলবে আমি মুহাম্মদ নবীর উম্মত। তখন আর দেরি না করে একটা চপেটা ঘাত দিয়া বলতে হবে, রে বেয়াদব তুই কি জানো না মুহাম্মদী শরীয়তে ইবাদত আর সম্মান হোক না কেন একটা সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হারাম। সিজদা পাবে কে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। আল্লাহ নবী কি আল্লাহ না গায়রুল্লাহ? ফেরেশতা আল্লাহ না গায়রুল্লাহ? তো সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? বলেন। তাহলে গায়রুল্লাহ আসমান জমিন আল্লাহ না গায়রুল্লাহ? আসমান জমিন গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? কার জিকির? তো একজনের জিকিরে বৈশাখ ইল্লাল্লাহ শুরু করে, হ্যাঁ, দীর্ঘ সময় আগে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দিলটা যখন আল্লাহর উপরে একনিষ্ঠ হয়ে যায় সংক্ষেপ করে শেষ সময় করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ধ্যান খেয়াল কার উপরে? সমস্যা কি? কেউ যদি বইয়াই ইল্লাল্লাহর জরব দিত তাহলে প্রশ্ন করা যেত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো কলবে আগে ঢুকাইছে যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। খারাপ লাগে? হ্যাঁ, এই খারাপ লাগে কার? এই খারাপ লাগে? কি লাগে? কার কার ভালো লাগে? সবার। তাহলে হাত নামাও। আর এই জিকিরের বিরুদ্ধে যদি কেউ ইশারা ইঙ্গিতে কথা বলে সে ভণ্ড। এত আলোচনা আছে, হট করে জিকির মরণ ভরলো কেন তোমার? আর বয়ান নাই? একজনারে গুতা না দিলে বয়ান জমে না। ওই একজনে কাফেরের ডাইরেক্টরি লয়ে বয়ে রয়েছে। হ্যাঁ, কাফের না কইলে বয়ানই জমে না। কেউরে না কেউরে কাফের বলতেই হবে। তো চশমা হইল কালো, স্টেজ উঠে বাতি কালো কেন? বাতি কালো না, আর গজব চোখে কালো। তো যাদের অন্তর কাফেরের ভরপুর কুফরিতে, এরা যেদিকে তাকায় সব দেখে কাফের, সব দেখে। অথচ বুখারী শরীফের হাদিস, কেউ যদি বিশ্বাস করে আমার আল্লাহ একজন, কয়জন? এই তাওহীদের উপরে যদি কেউ বিশ্বাস করে, আর আল্লাহ না করুন এই অবস্থায় যদি সে জিনা করে, চুরি করে, ডাকাতি করে, তারপরে তাকে কাফের বলা যাবে না। তাকে কাফের বলা, যে বিশ্বাস করে আল্লাহ কয়জন, এরপরে যদি আল্লাহ না করুক সে জিনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ না করুক যদি চুরি ডাকাতিও করে, এরপর তাকে কাফের বলা যাবে। এই রকম কাফের বলতে 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 কি হয়, নিজেই এই কুফরির ব্যানারে পড়ে পেঁচাইয়া মরে যায়। আল্লাহ গালাগালির থেকে আমাদের জবানকে হেফাজত করুন। যুবকরা ঘুমাও, ঠিক আছে সবাই? কি ঠিক? এখানেও ঠিক, বাতিলের পক্ষেও ঠিক। আজকে একটা নিরপেক্ষ কথা বলি। যার বডির মধ্যে একটা ব্যানার লাগানো আছে আলেম, কি ব্যানার? আলেম। সে বাতিল হোক, ভণ্ড হোক, হক্কানি হোক, যদি ব্যানার থাকে লোকটা আলেম, তোমাদের সকলের পায়ে হাত, বিশেষ করে যুবক, কোনদিন তার বিরুদ্ধে কিছু লেখবা না, কিছু বলবা না। যদি কিছু বলার লাগে থাকে, হক্কানি আলেমরা বলবে। এই একটা আমল করতে পারবি? কোনদিন ফেসবুক হোক, জবানে হোক, কলমে হোক, চাই ভণ্ড আলেম হোক, হক্কানি আলেম হোক, কোনদিন যার গায়ে লেখা আছে সে আলেম, আলেম হোক আর না হোক, মানুষে কয় আলেম, ওই আলেম শব্দটার সম্মানে কোনদিন বিরুদ্ধে কিছু লিখবেন। যদি কিছু বলার থাকে, লেখার থাকে, উলামায়ে কেরাম লিখবেন। জানে ওই আমাদের দেশের সব উলামায়ে কেরাম, আহলে কি বলে, আহলে হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, উজানির করিম ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, এরা সবাই বাইতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানী বাতিল কেন এ বিষয়ে লিখে গেছে।
মওদুদী সাহেব বাতিল কেন এই বিষয়ে লিখে গেছেন, কথা বলেন না কেন? অতএব তারা যা লিখে গেছেন আমরা তাদের রূহানি সন্তান, ওই বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করতে হবে। যতদিন পর্যন্ত তওবার দরজায় ফিরে না আসবে, যতদিন পর্যন্ত তওবার দরজায় ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আমাদের মুরব্বী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এরপরে শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের সব আমাদের মুরব্বীরা এই বাতিলের ব্যাপারে জবানেও যুদ্ধ করে গেছেন। কাগজে কলমেও তাদের বিরুদ্ধে কারা বাতিল কেন, তারা বাতিল কেন, তারা ভণ্ড কেন লিখে গেছেন। অতএব এত বক্তব্য আর লেখার বই থাকার পরেও আমরা তাদের হক্কানি আলেমদের এই ধারা থেকে একচুল ডান বাম হতে পারবো। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বললে বাতিল কিছু বিরোধিতা করবেই, ওই বাতিলের বিরোধিতা করায় আসবেও না, কিছু যাবেও না। যদি আল্লাহর উপরে ইখলাস নিয়ে চলতে পারি, বিজয়ের মালা অবশ্যই আহলে হকের গলায় আসবে ইনশাআল্লাহ। কোন ভয় আছে? যদিও একটু দেরি, যদিও কি কথা বলেন না কেন? এই কওমি মাদ্রাসাওয়ালা কম জ্বালান জ্বালায় নাই বাতিলের গোষ্ঠী, কম জ্বালাইছে। এই হাটাজারির হুজুরের গালি একেবারে শুরু থেকে এই বহুত গালাগালি, কওমিতে পড়লে লাভ নাই, সরকারি সার্টিফিকেট নাই, কত গালি এখানে পড়ে কি লাভ হবে, চাকরি নাই, কিছু নাই, ফার্সি উর্দু পড়ে লাভ কি, এনে বাংলা নাই, অঙ্ক নাই, ইংরেজি নাই। আমাদের আহলে হকেরা কেউ প্রতিবাদ ওই ডাইরেক্ট করেননি, ভোর রাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কান্নার কারণে আল্লাহ পাক বাতিল দিয়া বাতিল ঠান্ডা করে দিয়েছে। এখন বাংলাদেশে একটা শিশু বাচ্চাও নাই যে কিছু বুঝে, সেও বুঝে কওমি মাদ্রাসা কি। কওমি মাদ্রাসাই হলো, কওমি মাদ্রাসাই হলো এই জমিন থেকে শুধু বাংলাদেশ নয়, আহলে বাতিল, শিরক ও বিদআত, ভণ্ডদের মূল উৎপাদন করে দেওয়ার একমাত্র মেডিসিন কওমি মাদ্রাসা। টাকা পাওয়া যাইব না, এই জন্য আওয়াজ কম। হ্যাঁ, মুসলমান তো টাকার পেছনে দৌড়ায় না, এরা ঈমানের পেছনে দৌড়ায়। কথা ঠিক নেই? আবার বলছি যুবকরা, আমল করতে পারো আর না পারো, চেষ্টা করবা, কিন্তু হক কথাকে সমর্থন দিও। যে হাফিজ ভাই কথা মানতে পারি না ঠিক, তবে আপনার কথা হক, এই কথাটা বলবা। আর ভুল হইলে দাঁড়ায় বলে যে ভুল বলতেছেন। আর যদি সঠিক কথাকে তুমি হক বলো, ইনশাআল্লাহ একদিন তুমি হকের বেড়াজালে ঢুকে পড়বে, তোমাকে বাতিলরা কিনে নিতে পারবে না। কথা ঠিক আছে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাগ করলেননি কেউ যে কওমি মাদ্রাসাকে হক বললাম, আলিয়ারা আবার রাগ হইব? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা পরিপূর্ণ নিরাপদ নয়, পরিপূর্ণ। কারণ হ্যাঁ, হাতে গোনা কয়েকটা যেই মাদ্রাসাগুলো আহলে হক আল্লাহওয়ালার আন্ডারে চলে, যেমন চরমনাই আলিয়া, সারসিনা আলিয়া, এইরকম হাতে গোনা কিছু আলিয়া মাদ্রাসা, যেমন দারুল নাজাত আলিয়া, এইরকম কিছু কিছু আলিয়া মাদ্রাসা, খুব কম সংখ্যক মাদ্রাসা মোটামুটি দ্বীনের হকের পথে চলার চেষ্টায় আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আলিয়া মাদ্রাসায় মহিলা শিক্ষিকা, হিন্দু। কথা বলেন না কেন? মিথ্যা বলছি? হ্যাঁ, বাতিল সেখানে আছে না নেই?
বলেন এই দাঁড়াইয়া ইয়া নবী সব হইলেন, কথা বলেন না কেন? সব হইলেন নবীরে টানতে টানতে গরম, নবী নূরের তৈরি পাখি হইলেন। কওমিতে আছে নাই? নবী গায়বের মালিক সব হইলেন, কথা বলেন না কেন? নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া ত্রুটি করছেন, হইলেন, কথা বলেন না কেন? কাদিয়ানি হইলেন। আরবিতে একটা কায়দা আছে, আশাজ কাল মা'দুম, অল্প কিছু ভালো থাকলেও এটা না থাকার মতো, অধিকাংশ যেটা এটার উপরে বিচার। আমরা দোয়া করি আলিয়া মাদ্রাসায় তো কওমির কিতাবাদি পড়াইতে, সেই সময় শিক্ষক ছিল আল্লাহওয়ালা, ছাত্র হয়েছে আল্লাহওয়ালা। একেবারে সব খারাপ তাও বলি নাই, হাতে গোনা আলহামদুলিল্লাহ কিছু আছে যেগুলো আলেম হক্কানি আল্লাহওয়ালার তত্ত্বাবধানে চলে। আর অধিকাংশ জায়গায় সঠিক হকের উপরে তারা স্থির থাকতে পারতেছে না। কেন? উদ্দেশ্য হলো হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই ওলেকা কি আগামুতা না কোন ঔষধের জ্বালা? হ্যাঁ, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো জোরে বলেন কি আরেকটু সামনে আগাবো? কি যুবকরা আছো? হ্যাঁ, যুবকরা বুড়ারা জায়গা যাক, এরা সব ডেট ফেল, এখন নিয়ে টেনশন করে লাভ নাই। যুবক যেদিক বিজয় সেদিক। যুবক ভাইরা রেডি আছো? তাহলে জিহ্বা মহব্বতে জিহ্বা খুলে কণ্ঠ আওয়াজ করে একটা তাকবীর দাও, নারে তাকবীর। যুব সমাজ যেখানে আমরা সেখানে, এটা চিন্তা ভাবনা করে করতে হচ্ছে। কারণ যুবকরা তো আবার মজলিসেও যায়, রমনা পার্কেও যায়। হ্যাঁ না, যুবকরা হকের লাইনে যতদিন থাকবে আমরা রক্ত দিয়ে হলেও আছি ইনশাআল্লাহ। মদিনার রাসূল বলেছেন যুবকদের দ্বারাই দ্বীনের খেদমত হয়েছে বেশি। তো এই ময়দানে যেহেতু বসছো, এত বয়ান শোনার পরে আবার রমনায় কেমনি গিয়ে বসবা? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহ সবাইকে হকের খাদেম বানায়া দেয়। আরো আস্তে করে বলেন। যুবক যদি সব নামাজি হয়ে যায়, বুড়ারাও নামাজি হয়ে যায়, ঠিক না? আল্লাহ এই মুরব্বীরা কি রাগ করে যাইতেছেন নাকি? মুসিবত, একদিক বললে আর একদিক ঝামেলা। হ্যাঁ, আল্লাহ মুরব্বীদেরকেও কবুল করে। নবীজি এক বুড়িরে কয়, বুড়া কেউ জান্নাতে যাবে না, বৃদ্ধ কেউ জান্নাতে যাবে না। বৃদ্ধ মহিলা কান্না করতেছে, নবী মুস্কি হাসতেছেন, ও বুড়ি তুমি যাবা জান্নাতে, তবে এই বুড়া অবস্থায় নয়, যুবতী হয়ে যায়। আরে মুরব্বী না থাকলে উপায় আছে? কথা বলেন না কেন? সব বুদ্ধি তো মুরব্বীরাই আমাদেরকে দিতেছেন। মুরব্বী আমাদের ছায়া, তারা আমাদেরকে বুদ্ধি দিবেন, ওইভাবে আমরা যাব। ছেলে বিয়ে করছে, মুরব্বী নেওয়া যাবে না, মাইয়ার বাড়ির শর্ত। মুরব্বী নেওয়া, বাপে শুনে না কাঁদতেছে, ছেলে কয় প্যাকেট করে হলো, বাপের একটা বক্সের মধ্যে প্যাকেট করে শ্বশুর বাড়ি
এটা একটা বক্স বানায় নিয়ে গেছে কথার কথা, আবার কোন তার ছাড়া যদি কয় এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে, বহু তার ছাড়া আছে না। বাঙালি তো চালাক, কম চালাক না বেশি চালাক? নোয়াখালীলা বরিশাল লইলে তুই ভয় নেই। নারিকেল গাছ উঠছে নারিকেল চুরি করতে, তো মালিকটার ভাইয়া লাঠি একটা নিয়ে ধমক দিছে, কে নারিকেল গাছে কে রে? সোরাইটার ভাইয়া আস্তে আস্তে নামতেছে, নাই না দৌড় দেওয়ার আগে মালিক গোড়ায় আসে, কই তুই নারিকেল গাছে উঠলি কেন? কই ঘাস কাটতেছি ঘাস। কই নারিকেল গাছে ঘাস পাওয়া যায়? কই এই জন্যই তো নাইমে গেল। বাঙালি বড় চালাক, বড় চালাক। তো কি বলতেছিলাম, মুরব্বি প্যাকেট করে নিয়ে গেছে। এখন শ্বশুর বাড়িওয়ালারা চালাকি কইরা এক একজনের সামনে এক একটা খাসি দিছে, আস্তা পাক করে কইছে এটা খাইয়া এরপর উড়ালা না লাডি হনে রেডি, মাইয়া তো ভাবি না ভিডান খাবি বোনাস। এখন কেমনে খাইবে এক এক খাসি একজনে? তো টাটকা ফাটা হয়ে যাবে খাইতে। ওই যে মুরব্বি নিছে এরে কানে কানে গোপনে কয়, বাবা যদিও শিক্ষিত আমি, কিন্তু অভিজ্ঞতায় তুমি অনেক আগানো, বুদ্ধি দাও, পিডানো খাওয়া লাগবে, এই ফাটা হয়ে যাওয়া লাগবে খাসি খাইয়া। বাবা কয় কোনো টেনশন নাই, খাইতে থাক, এখন আধা ঘন্টা খাইয়া ঘুমা, উঠতে আবার খাবি, আবার কিছু খাই ঘুমাবি, ফাঁকে ফাঁকে বাথরুমে যাবি। এই খাসি খাইয়া অবমানা বানায় বাথরুম অপরিষ্কার করে, পুরা বাড়িটারে বাথরুম বানায় বাড়ি বাড়ি। কারণ সে তো টাইম দেয় না যে এই টাইমের মধ্যে খেতে হবে, বলছে খাইতে হবে। তো বাঙালি তো খাওয়া, আমার খাওয়ার মৎস্য তার আছে, টাইম ভাবে খেতে থাক, আনলিমিটেড খাও, কোনো টাইম নাই, খেতে থাকো। তো মুরব্বি দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মুরব্বি মেনে চলার তৌফিক দান করেন। কিন্তু মুরব্বি নামের বন্ডের কাছে যেন না যায়, সাবধান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমলের পরীক্ষা হবে তোমার, আমি আল্লাহ যাচাই করে দেখবো। দুনিয়াতে এমনি পাঠাই নাই, আমি আল্লাহ যাচাই করে দেখবো কারা উত্তম আমল করো, ভালো আমল করো। আল্লাহ আকসারু আমালা বলেন নাই, বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেন আমি দেখবো বেশি আমল না, না আমি দেখবো কারা ভালো আমল করো, ভালো আমল করো। কারণ বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। বেশি আমল না ভালো আমল, বলেন বেশি আমলের দাম নাকি ভালো আমলের দাম? 500 বছর পর্যন্ত বান্দা ইবাদত করলো বেশি আমল নিয়া, মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ পাক বলবেন তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ। আমার রহমতের বিনিময়ে চাও? বলে না না, আমার 500 বছর ইবাদতের বিনিময়ে চাই। আল্লাহ বলবেন ফেরেশতা এই বান্দা বাহাদুরি করতেছে, তার ইবাদতের একটু সামনের দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পর হঠাৎ দেখবে জাহান্নামের গরম হাওয়া শরীরের মধ্যে স্পর্শ হচ্ছে, হঠাৎ করে কলিজা শুকায় যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহর কুদরতে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে পানি পানি পানি। ওই বান্দা বলবে আমাকে একটু পানি দাও। তখন ফেরেশতা বলবে এমনি দেওয়া যাবে না। বলে পানির বিনিময়ে কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। তখন এই ইবাদত করেওয়ালা বলবে রে ভাই ইবাদত নিয়ে যাও, পানি দাও। 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করতে থাকবে, পানির পিপাসা নিবারণ হবে না। আবার বলবে পানি দাও, পানি। আমার জাহান্নামের আগুনের তাপে কলিজাটা শুকাইয়া যাইতেছে। ফেরেশতা বলবে পানি চাইলে ইবাদত দাও।
বলে ইবাদত নাই, বলে পানিও নাই, তখন বান্দা সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন ও মালিক আমি ভুল করেছি রে মাওলা, আমার ইবাদতের দ্বারা জান্নাত পাওয়ার উপায় নাই, কারণ একটা গ্লাস পানির যদি দাম হয় 500 বছরের ইবাদত, তো দুনিয়াতে কত শত গ্লাস পানি আমি পান করেছি, এক একটা গ্লাসের পানির দাম দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার ইবাদত দ্বারা আমি জান্নাত পাবো না, মেহেরবানি করে মাফ করে দাও, আমি তোমার রহমতের আশায় অপেক্ষায় রইলাম, জান্নাত চাই। আল্লাহ তখন বলবেন বান্দা, যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহও সেই বান্দাকে কখনো ভুলবো না। আমার রহমত আর করুণার যখন তুই ভিক্ষা চেয়েছ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি মানুষ, আর এই মানুষের মধ্যে আমার আরো আদরের হলো মুমিন, আর এই মুমিনদের মধ্যে আরো আদরের বান্দা হলো আমার আখিরি নবীর উম্মতের দল। ও আমার আখিরি নবীর উম্মতের আয়, আমার রহমতের চাদর দিয়ে জান্নাতে আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দা উঠাইয়া তোর সাথে মুলাকাতের ব্যবস্থা করব। হুরো গেলুমা जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আমি সেদিনও বলেছিলাম আজ পাশে এক বয়ানে, আজকে তুমি চরমনাই ওয়ালাদেরকে গালি দাও এরা পাগলের দল, তুমি আজকে উজানি ওয়ালাদের গালি দাও এরা পাগলের দল, তুমি আজকে কওমি মাদ্রাসা ওয়ালাদের গালি দাও এরা পাগলের দল, আমি তোমার পায়ে হাত রেখে বলবো শুধু পাগল পাগল বলে কথা শেষ করিও না, আগে ব্যাখ্যা দাও এরা কিসের পাগল। এরে বান্দা এই দুনিয়াতে পাগল ছাড়া তো কেউ নাই, তুমিও তো পাগল, হয়তো কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কিন্তু চরমনাই কওমি উজানি তাবলীগরা এরা কেউ বাড়ির পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা শুধু আমার মাওলা পাকের পাগল, এরা চতুর্দিকে দৌড়ায়, দিন নাই রাত নাই, এদের দেখবা ঠোঁট নড়তেছে, চুপচাপ ঠোঁটটা নড়তেছে নড়তেছে নড়তেছে। হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বৈঠকে বসে আছেন, একজনে তাকায় দেখতেছি 1 ঘন্টা বক্তব্য দিল অন্য আলেমরা, আর হাফেজ হুজুরের ঠোঁটগুলো মাছের মতো নড়তেছে নড়তেছে নড়তেছে। একজনে জিজ্ঞাসা করলেন, হযরত ঘন্টাখানে দেখলাম আপনি জিহ্বা নাড়াইলেন, ঠোঁট নাড়াইলেন, বলে বেহুদা সময় কাটায় কিলা, আমি আমার মাওলার কোরআন পড়ে শেষ করলাম। আশিকারা মিল্লাতে মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতে মাযহাব খুদা, ইশকে আশক রাস্তে কো চুবার ফরু हर से जुज माशूक बाकी जुमला सू। যেই বান্দা গাড়ির পাগল সে 24 ঘন্টা গাড়ির পিছনে দৌড়ায়, ঘুমাইয়াও স্বপ্ন দেখে গাড়ি গাড়ি গাড়ি। যে বাড়ির পাগল সে 24 ঘন্টা ফিকির করে বাড়ি বাড়ি আমার বাড়ি। যেই বান্দা ক্ষমতার পাগল খানার মধ্যেও সে ক্ষমতা
তার চিন্তায় বিভোর, খানা নাই ঘুম নাই, ক্ষমতা কবে আসবে, ক্ষমতা কবে আসবে, ক্ষমতা। এরে বান্দা, বাড়ির পাগল হয়ে যদি 24 ঘন্টা বাড়ি বাড়ি করতে পারো, গাড়ির পাগল হয়ে যদি 24 ঘন্টা গাড়ি গাড়ি করে চিল্লাইতে পারো, এরে বান্দা ক্ষমতার পাগল হয়ে যদি 24 ঘন্টা শুধু ক্ষমতা ক্ষমতা বলে চিল্লাইতে পারো, আরে এই জমিনে যারা আমার মালিকের পাগল, ওই বান্দা তো সবসময় আল্লাহর নামের জিকির করবে। ও বাজারে যাবে, সেখানে আমার মাওলার তালা, ওই বান্দা যেদিকেই যাবে শুধু আমার মাওলাকে তালাশ করবে। কানটা লাগায় দেখবি ওই বান্দা গুনগুন গুনগুন করে কে যেন গান গায়। ও কোনো হিন্দি ক্যাসেটের গান গায় না, ও আমার মাওলা পাকের দিদার পাওয়ার গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, উড়ানের বাগানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আল্লাহর আশিকেরা আল্লাহকে ডাকো, আল্লাহর মোহাব্বতে আল্লাহকে ডাক দাও, আল্লাহকে নিয়ে কবরে যাও, আল্লাহকে নিয়ে কবরে যাও, আর মোহাব্বতের গান গাও। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে, পার পাবো কি জানতে মনের ভাষণা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহকে পাইতে চাওনি? কারা কারা পাইতে চাও? এরে নবীর উম্মতের দল হাত নামাও, আল্লাহর পাগল হইয়া পড়ো। দুনিয়াওয়ালারা তোমাকে পাগল বলে আফসোস করিও না, তবে দেখো তুমি কিসের পাগল। আল্লাহর পাগল যদি হইতে পারো চিন্তা নাই, কবরে যাইতে না যাইতে দেখবি বেহেশতের বাগান,
দিবেন আমার আল্লাহ। আর আল্লাহকে নিয়ে যদি কবরে যেতে না পারো, ওই কবরে যাওয়ার পর, ওই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানায় দিতে না পারো, ওই কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, যখন রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীন ও ইসলামের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওরে বান্দা, যদি আল্লাহকে না নিয়ে কবরে যাও, ও গুনাহগার যুবক, আজকে আযান শুনো, নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না, মা বাবার খেদমত করো না, টুপিটা মাথায় দাও না। আমরা টুপি মাথায় দিয়ে ঠগি নাই, ঠগি নাই। দাড়ি লম্বা হওয়ার কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। একদিন তুমি বুঝবা ওই সময় কবরে কেমন অবস্থা। কোরআনের কথা মিথ্যা মনে করিস না রে যুবক, নবীর কথা মিথ্যা মনে করিও না। আল্লাহকে বন্ধু না বানায় যদি কবরে যাও, গুনাহগার হয়ে যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাত চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পাও যত যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে ভাই। আর মা বাবারে কাঁদাইয়া গুনাহগার হইও না রে বাবা। নামাজ পড়ো, আলেম ওলামাদের দোয়া নাও। এরে নবীর উম্মতের দল, সহিভাবে আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত গুনাহ করেছো, এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সমাজে আমাকে জায়গা দিত না, ভাই তারায় দিত, মা বাবায় তারায় দিত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি তোরে কেমন ভালোবাসি তুই জানো। এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি, আয় বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তুই তওবা করে আমি আল্লাহকে একটা ডাক দিয়া চোখের পানি ছেড়ে দাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না রে যুবক ভাই? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আর আল্লাহকে মহব্বতে ডাক দিয়ে বলো, রে মালিক, জীবনে আর কোনদিন গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি নিয়ত হয়, গলায় চুরি লাগবে, তারপর কোনদিন আর নামাজ ছাড়ব না, নবীর সুন্নাত তরিকার বাইরে চলব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে আর তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন, সুন্নাত অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين